হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার সালাম নেবেন এবং আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে কোপা আমেরিকার সামনে নিয়ে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং দয়া করে আমার সাথে থাকুন। আগামী 7ই জুলাই সকাল 7টায় খেলা রয়েছে এবারের কোপা আমেরিকার সম্ভাব্য 5 চ্যাম্পিয়নের এক চ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের বিপক্ষে রয়েছে উরুগুয়ে। এই খেলাটি কোয়ার্টার ফাইনালের খেলা। আপনারা সকলেই ইতিমধ্যেই নিশ্চয়ই অবগত আছেন যে উরুগুয়ে টিমটি এই কোপা আমেরিকাতে যেন অপ্রতিরোধ্য এক টিম। মার্সেলো বিয়েলসা বিশ্বকাপ পরে উরুগুয়ের দলের দায়িত্ব নেওয়ার পরে তিনি পরিবর্তিত এক উরুগুয়ে দলকে আমাদের সামনে নিয়ে এসেছেন। সেই উরুগুয়ের বিপক্ষে রয়েছে ব্রাজিলের খেলা, যে খেলা নিয়ে এখনই কোনো প্রেডিকশন করা সঠিক নয় এবং এই খেলায় যে জিতবে সেই সেমিফাইনালে চলে যাবে, এটিও সঠিক। কিন্তু আজকে যখন খেলা হয়ে গেল ব্রাজিল বনাম কলম্বিয়া 1-1 গোলে ড্র হলো, তারপরে সাংবাদিকদের সাথে এই খেলার অন্যতম আকর্ষণীয় ফ্রি কিক থেকে গোল দিয়েছিলেন যে রাফিনহা, তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, এই শেষ 8-এ প্রতিপক্ষ নিয়ে আমরা মোটেই ভাবছি না। কোপা আমেরিকার আজকে কলম্বিয়ার বিপক্ষে যে খেলাটি হয়ে গেল, সেখানে দুটি লক্ষ্য দিয়েছিলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র, আর সে লক্ষ্য দুটি ছিল 1 নম্বর জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ অর্থাৎ পানামাকে নিশ্চিত করা, এবং 2 নম্বর ছিল গত খেলায় অর্থাৎ প্যারাগুয়ের বিপক্ষে খেলায় যে 4 জন হলুদ কার্ড দেখেছিল, লুকাস পাকেতা, এদের মিলিতাও, ভিনিসিয়াস জুনিয়র, ওয়েন্ডেল, তারা কেউ কোনো অবস্থাতেই হলুদ কার্ড এই খেলায় দেখবে না। কোচের এই নির্দেশ খেলোয়াড়রা পালন করতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়র হলুদ কার্ড দেখেছেন, পরের খেলায় তিনি মাঠে নামতে পারবেন না। এ নিয়ে আমি অলরেডি আজকেই একটি ভিডিও দিয়েছি, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি পুরোটুকু দেখে নিতে পারেন। আপনারা জানেন এবার উরুগুয়েকে সকলেই হিসাবের মধ্যে রাখছে। নতুন এক পরিবর্তিত দল হিসাবে মাঠে এসেছে মার্সেলো বিয়েলসার এই দলটি। 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, তাদের বিপক্ষে খেলায় ভিনিসিয়াসকে পাওয়া যাবে না এই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। সব মিলিয়ে পরিস্থিতিটা ব্রাজিলের জন্য বেশ কঠিনই হয়ে গেছে, যদিও রাফিনিয়া এসবের কোনো কিছুকেই পাত্তা দিচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে ফ্রি কিক থেকে 12 মিনিটে এক চোখ ধাঁধানো গোল করেছেন ব্রাজিলের এই উইঙ্গার রাফিনিয়া। ম্যাচ শেষে কথাও বলেছেন রাফিনিয়া সাংবাদিকদের সাথে। সে কথা ছিল দলের আজকের পারফরম্যান্স এবং সেমিফাইনালে ওঠার লড়াইয়ের কথা। তিনি বলেন, কোট আনকোট, দুর্ভাগ্যজনকভাবে প্রত্যাশিত ফলটি আমরা পাইনি। যে অবস্থানে থেকে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে চেয়েছিলাম সেটাও হয়নি, কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইলে পরের রাউন্ডে প্রতিপক্ষ কে তা নিয়ে দুশ্চিন্তায় পড়া ঠিক নয়। যে কারো বিপক্ষে খেলার প্রস্তুতি থাকতে হবে। চ্যাম্পিয়ন হতে চাইলে নিজেদের সেরাটা খেলার প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। কোট আনকোট। রাফিনিয়ার কথাতে অনেকটা দৃঢ় আত্মপ্রত্যয় খুঁজে পাওয়া যায়। এই টিমটির নাম ব্রাজিল, যে কোনো সময়েই যে কোনো দিনই ঘুরে দাঁড়াতে পারে।
কিন্তু অপ্রতিরোধ্য উরুগুয়ের বিপক্ষে কী দাঁড়াবে অবস্থা সেটি আগামী 7ই জুলাই সকাল 7টায় বুঝতে পারা যাবে। আমি আমার এই কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসরের চ্যানেলে প্রতিদিন ইউরো প্রতিদিন এবং কোপা সংবাদ প্রতিদিনই দিয়ে থাকি। আমার সাথে থাকার রিকোয়েস্ট আমি আপনাদের করছি, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও রিকোয়েস্ট করছি। দয়া করে আমার সাথে থাকুন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের জন্য সালাম এবং ভালোবাসা রইল।